আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করি, আমাদের কাছে কাস্টমাররা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে অটো রিকভারি মোড সমস্যা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোবাইলের অটো রিকভারি মোড সমস্যার সমাধান কিভাবে করতে হয়। আমার হাতে এই মুহূর্তে হুয়াওয়ে ব্র্যান্ডের একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটির বর্তমান সমস্যা হচ্ছে ফোনটিতে পাওয়ার সুইচে চাপ দেওয়ার পর ফোনটি চালু হওয়ার কথা, কিন্তু ফোনটি চালু না হয়ে ফোনের যে রিকভারি মোড রয়েছে ওই মোডে ফোনটি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্ক্রিনে যে প্রোগ্রামিংগুলো শো করতেছে এটা একটা ফোনের রিকভারি মোডের প্রোগ্রাম। এই রিকভারি মোডে একটা সেটকে রিসেট দেওয়া হয়, অর্থাৎ ফরম্যাট দেওয়া হয়, বা পিন পাসওয়ার্ড বা লক থাকলে সেই লকগুলো আনলক করা হয়। আর নর্মালি একটা ফোনকে এই মোডে নিতে গেলে আমাদের পাওয়ার সুইচ এবং ভলিউম আপ বাটন, পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন চাপ দিয়ে কিন্তু আমাদের এই মোডটা আনা লাগে। তো যেহেতু এটা অটোমেটিক্যালি আসছে, আমাদের মনে হয় যে আমাদের যে ভলিউম আপ বাটনটা রয়েছে ওই বাটনটি তার সমস্যা, বা ওই বাটনটা চাপ খেয়ে আছে, যার কারণে আমাদের ফোনটিতে এই মোডটি অটোমেটিক্যালি চলে আসছে। আমরা কিপ্যাডগুলো কাজ করে কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা ভলিউম ডাউন বাটনে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হচ্ছে। যখন ভলিউম আপ বাটনে স্পর্শ করব দেখতে পাবেন স্পর্শ হওয়ার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালিভাবে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ হাতের স্পর্শ লাগার সাথে সাথেই, অর্থাৎ সুইচটিতে চাপ দেওয়া লাগছে না, স্পর্শ লাগার সাথে সাথেই কিন্তু সুইচটি কাজ করছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের যে ভলিউম আপ বাটনটি রয়েছে ওটিতে হয়তো সমস্যা। তো আমরা প্রথমে সুইচটি পরিবর্তন করে দেখব আমাদের যে সমস্যাটি রয়েছে অটো রিকভারি মোড সমস্যাটির সমাধান হয় কিনা। প্রথমে আমরা মোবাইল থেকে ব্যাটারিটিকে ডিসকানেক্ট করে নিব। তারপরে সুইচের যে রেবনটি রয়েছে বডিতে ফিটিং করা আছে বর্তমানে, এই অবস্থায় আমরা এখান থেকে ভলিউম আপ বাটনটি পরিবর্তন করে দিব। ভলিউম আপ বাটনটিকে আমরা তাতালের সাহায্যে খুব সুন্দরভাবে রিমুভ করে দিলাম। এখন এই জায়গাটাকে ওয়াশ করে তারপরে আপনাদেরকে আবার পুনরায় ব্যাটারিটা লাগিয়ে দেখানোর চেষ্টা করব যে আমাদের যে অটো রিকভারি মোড সমস্যাটি রয়েছে সেটি সমাধান হয়েছে কিনা। তার জন্য আমরা ব্যাটারিটা কানেকশন করতেছি। ব্যাটারিটা কানেকশন করে আমরা পুনরায় পাওয়ার সুইচে প্রেস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে সমস্যাটা রয়েছিল সেটার সমাধান হয়েছে কিনা। আগে কিন্তু পাওয়ার সুইচে চাপ দিলে আমাদের যে রিকভারি মোডটি ছিল ওই মোডটি চলে আসতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফোনের যে সেকেন্ড লোগোটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে। তার মানে আমাদের ফোনটি এখন সম্পূর্ণ রানিং হবে। কারণ আমরা জানি মোবাইলের ফার্স্ট লোগোর পরপরই একটা ফোনের রিকভারি মোড চলে আসে, কিন্তু এটাতে কিন্তু ফার্স্ট লোগোর পরে আর ওই রিকভারি মোডটা আসছে না, অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু চালু হয়ে গিয়েছে। কিন্তু এখন স্ক্রিনে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন মূলত এটা কোনো সমস্যা না, ওই যে অটোমেটিকলি রিকভারি মোডটা চলে আসতো ওইখানে হয়তো ভুলে চাপ লেগে ফোনটি রিসেট হয়ে গিয়েছে, যার কারণে আমাদের ফোনটিতে এখন বর্তমানে এফআরপি লক অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট লক রয়েছে, যেটিকে এখন আপনাকে বাইপাস করতে হবে বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এই লকটিকে আনলক করে দিতে হবে। তো আমাদের যে মেন উদ্দেশ্য ছিল অটো রিকভারি মোড সমস্যার সমাধান, ওটা কিন্তু আমাদের সাকসেসফুলিভাবে কাজ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।